পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন আপনার বিলকিস রানী যা আপনার ঘটনা ঘটবে এবং সুলাইমান নবী এবং আপনার হুদহুদ পাখির আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার সভাসদবর্গরা কোথায় দেখো হুদহুদ কেন পাখি আপনার পাওয়া যায় না হুদহুদ কোথায় গেল এই অবস্থায় হুদহুদ দেরি করলো না আল্লাহর কোরআন বলেছে ফামা কাসা গায়রা বাইদিন হুদহুদ পাখি আপনার বিলম্ব করলো না অবিলম্বে চলে আসলো এতক্ষণ ছিলেন না কত আছে ৭৭৮৬ আমার গলা ফেটে গেছে এবার কেবল আপনার বক্তৃতা শেষ করতে যাচ্ছি আমি যখন চাইব তখন দিবে দেখেন বারবার যদি ডিস্টার্ব হয় মানসিকতাও হারায় তারপরে নিজে আপনার টেনশন থাকে তো ৭৭৮৬ টাকা দিয়েছে মিরাজ আলী দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন 5 কেজি সামির আর 5 কেজি ইনামুল সাহেব দুইজন মিলে দিয়েছে তোফা তো তোফা নিয়ে যেতে হবে আমি আলোচনা করি করব 10 মিনিট আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুঁজছেন কোথায় হুদহুদ গেল হুদহুদ কোথায় গেল আল্লাহর নবী সুলাইমান পাকে আপনার বলে হয় আলাইহিস সালাম হুদহুদকে পাকে পাই নাই হঠাৎ করে দেখা যায় শাসা করে উড়ে এসে হুদহুদ পাকে হাজির হয়ে গেল ফামা কাসা গায়রা বাইদিন বিলম্ব হয়নি অবিলম্বে হাজির হয়ে গেল আপনারা হাতু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াতিন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে হুদহুদ পাখি ডাকতে বলে হুদহুদ আপনার ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনার কাছ থেকে চলে গেছিলাম অনেক দূরে আমি জালে ফেসে গেছিলাম এর জন্য আসতে পারিনি ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তবে আমি আপনার বলে হয়েছে যা দর্শন করেছি আপনি দর্শন করেননি আমি আপনার জন্য নিয়ে এসেছি সাবাইন বিনাবাইয়াতিন ওই সাবা শহরের একটা আশ্চর্য ঘটনা আমি আপনার কাছে একটা আপনার বলে হয়েছে সংবাদ নিয়ে এসেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল ওরে হুদহুদ কোথায় গেছিলে আমি হঠাৎ করে উড়তে উড়তে চলে গেছিলাম সাবা শহরে ওই সাবা শহরে উড়তে উড়তে যাওয়ার পরে একটা দৃশ্য দর্শন করলাম আশ্চর্য হয়ে গেলাম ওই দৃশ্যটা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি আপনার হুকুম না নিয়ে যাবার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমাকে মাফ করে দেন আমার বড় বেয়াদবি হয়ে গেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হে হুদহুদ তুই গেছিলি তাই আমি দেখলে বলে দে সুলাইমান আলাইহিস সালামকে বলছে ইন্নী ওয়াজাদাতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালা আরশিন আযীম আল্লাহু আকবার আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে হুদহুদ পাখি বলছে হুজুর ওয়াইনি ওয়াজাদাতু ইমরাতান নিশ্চয় আমি ওই দর্শন করে আসলাম আর ওই খবরটা নিয়ে আসলাম হুজুর গো আমি একজন মহিলাকে দেখলাম সাবা শহরের ভিতরে যে তার এলাকাতে রাজত্ব করছে মানুষের ভিতরে কারণ সাবা হচ্ছে এমন একটা আপনার বলা হয় শহর ওটা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের জামানার ভিতরে কিন্তু ওই জায়গায় কে না যাবার কারণে এই মহিলাটা আপনার বলা হয় নিজেকে রাজা দাবি করেছে নিজেকে আপনার বলা হয় মালিক সেজে গেছে তাদের বাদশা হয়ে গেছে আপনার বলা হয় আর ওয়াউতিয়ান মিন কুল্লি শাইইন আর তাকে সমস্ত কিছু থেকে দেওয়া হয় যে ধন দৌলত টাকা পয়সা সব দেওয়া হয় বানি বিলকিসের আপনার
বলে হচ্ছে সভাসদ বর্গদের মধ্যে ছিল 12,000 তার প্রজা কত বললাম 12,000 আপনার ছিল যারা এদের নবাব বলা হয়। এই 12,000 নবাবের ভিতরে এক একটা নবাবের আপনার পিছনে 12,000 করে সৈন্য ছিল। এই সৈন্যগুলো তাকে ঘিরে আছে আর আপনার সুসজ্জিত করে আপনার মেয়েটা আছে। তার বড় একটা সিংহাসন হুজুর আমি ওই সাবার বিলকিসের সিংহাসনটা দিলাম আপনার বলা আর সোনাজিম বড় সিংহাসন দেখে অবাক হয়ে গেল। আপনার মনে হয় যে শুধু তাই নয় বিলকিস রানী পৃথিবীর জমিনে একটা ঘর বানিয়েছিল। ওই ঘরটার আপনার মনে হয় যে পূর্ব দিকে জানালা ছিল 300 আর পশ্চিম দিকে জানালা ছিল 300 আপনার 60খানা। পূর্ব দিকে জানালা হলো 307 আর পশ্চিম দিকে জানালা 360খানা। কারণটা কি এত জানার দরকার কেন? কারণ হলো দেখবেন পৃথিবীর জমিনে যারা ষষ্ঠ পূজা করে তারা সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে আপনার প্রণাম করে। যারা গঙ্গা পূজা করে সকালবেলা গোসল করে গঙ্গার জলে কাছে আপনার মাথা নত করে দেয়। যারা তারপরে হচ্ছে গাছ পূজা করে তারা বট গাছের কাছে আপনার বড় বড় গাছের কাছে গিয়ে সর্বাগ্যে তারা পূজা করার পরে আসে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে হুজুর ওয়াজাতুহা ওয়া কাওমাহা আমি ওই বিলকিস রানীকে আপনার সভাসদ বর্গদেরকে দেখতে পেলাম, সেখানকার মানুষদেরকে দেখতে পেলাম। ইয়াসুদুনা ইয়াসুদু আপনার ইয়াসুদুনা তারা আপনার সিজদা করছেন লিশামসি আপনার সূর্যকে জড়াবো আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনার ওই বিলকিসকেও দেখতে পেলাম আর বলা হয়েছে দেশের মানুষদেরকে কওমের মানুষদেরকে দেখতে পেলাম। ইয়াসুদুনা লিশামসি তারা সূর্যকে সিজদা করে মিন দুনিল্লাহি আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আমার আল্লাহকে আপনার সিজদা করে না। ওয়াজাজ্জানা লাহুম শাইতানু আমালাহুম ফাসাসাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। লাগিয়ে বলে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আল্লাহ তাদের চোখের সামনে শয়তান আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে রাজ করে আর শয়তান তাদের চোখের সামনে কর্মগুলোকে সুশোভিত করেছে। শয়তান এমন ভালো লাগিয়ে দিয়েছে আমার আল্লাহকে তাদের ভালো লাগে না। আল্লাহকে সূর্য করে না পৃথিবীর জমিনে তারা সূর্যের পূজা করে। হঠাৎ আকাশ মার্গে উঠতেছি আর সূর্য যেমনি উঠবো আপনার পূর্ব দিকে মনে হয়েছে আর বিলকিস রানী আপনার মনে হয়েছে পূর্ব প্রান্তরে হাজির হলো। ওই যে 300 খানা জানালা কারণ আপনার বিলকিস রানীর পূর্ব দিকে 300 জানালা আর পশ্চিম দিকে 360 খানা জানালা রাখার কারণ হলো আমি বিলকিস রানী সারারাত ঘুমাবো সকালবেলা দেখে সূর্য যখন উঠবে আর সূর্য ওঠার পরে সর্বপ্রথম সূর্যের আলো আমার ঘরে ঢুকবে এতে আমি সূর্য দেখে পুজো করে নিব জোরে আস্তাগফিরুল্লাহ। আবার সূর্য সারা দিন থাকবে তারপর সূর্য যখন রাত্রি বেলায় অস্ত দিতে যাবে সারা দিন পরে পরে সূর্য গগনে যাবে সূর্য ডুবার আগেও আমার ঘরের নেত্র দিয়ে যাবে। এর জন্য পশ্চিম প্রান্তরে 360 খানা আপনার মনে হয়েছে জানালা ছেড়েছে আপনার বিলকিস রানীর আপনার এই কার্যকলাপ আপনার সঙ্গে সঙ্গে হুজুর বললা হুজুর আমি এই রকম দৃশ্য দর্শন করলাম। আল্লাহ ইয়াসুদু লিল্লাহিল্লাযী ইয়াকুরিজুল খাবাফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আল্লাহকে সিজদা করে না যে আল্লাহ আসমান আর জমিনের লুকায়িত বস্তু সব প্রকাশ করে দেয়। তুমি যা করো আর যা প্রকাশ করো সব আল্লাহ জানে। অর্থাৎ যে আল্লাহ জানে সে আল্লাহকে সিজদা না করে তার ইবাদত না করে পূজা না করে 360 খানা পশ্চিম দিকে জানালা ছেড়ে আর 300 খানা জানালা পূর্ব দিকে ছেড়ে আরাম করে ঘুমায় আর সূর্যের আলো ঢোকার পূজা হয়ে যায়। কি আর আপনার রাজত্ব করছে সাবার রানী বিলকিস দেখতে খুব সুদর্শন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন রে আপনার পরে আছে হুদহুদ তুই খবরটা দিলি সত্য না মিথ্যা যাচাই করা দরকার আছে। আপনারা যদি আমাকে বলেন যাচাই করবেন কিনা এরপরে যে আয়াতটা আছে সাজদার আয়াত তার জন্য বলবো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার পরের আয়াতে কি বলছেন? ক্বালা
সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। জরবান আল্লাহু আকবার। আমি তোমাকে এবার পরীক্ষা করে দেখব, আমি ভাবে চিন্তা তোমাকে পরীক্ষা করব রে হুদহুদ। তুমি আমার ভয়ে পালিয়ে গেছিলে, এবার আসে আমাকে এমন একটা সংবাদ দিতেছ যাতে করে তুমি মনে করছো তোমার প্রতি আপনার মনে হয়েছে কড়াজোর হব। আমি তোমাকে জবাই করার জন্য হুকুম দিয়েছিলাম, না হলে তোমাকে কঠিন শাস্তি দেব, না হলে আমার সংবাদ নিয়ে আসবে। অতএব তুমি 3 নম্বরের প্রশ্ন আমার কাছে রেখেছো, একটা সুস্পষ্ট প্রমাণ আমার কাছে দিয়েছো, এটার জন্য তোমাকে ভেরিফিকেশনের দরকার আছে। হুদহুদ দেখতে চাই তুমি সত্য কথা বলছো, তুমি আপনার মিথ্যাবাদীদের দলভুক্ত আছো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার মনে হয়েছে, তিনি কলম নিয়ে একখানা চিঠি লিখতে আরম্ভ করলেন। তবে চিঠিতে ছিল আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে লেখার পরে শুধু এটাই ছিল, আল্লাহ ওয়াতুনি মুসলিমিন ছাড়া আর কিছু আপনার নাই। আপনার পরে হয়েছে এই আয়াত লিখে আর প্রথমে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া আর আপনার বড় হেডিং আপনার দিলেন না। এই লেখার পরে পৃথিবী জমিনে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার ডাক দিয়ে বলে, আপনার হুদহুদ এই চিঠিখানা তোমাকে আমি লিখে দিতে চাই। তবে আপনার চিঠির মর্ম তো বেশি বাবা, পৃথিবীর জমিনে আর 5 জন চিঠি লাগে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছে এক হবে না, আপনার চিঠি লেখার আপনার ভাষণ আলাদা, আমার চিঠি লেখার ভাষণ আলাদা হবে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর সুন্দর করে চিঠি লিখলেন, উপরে লিখলেন ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই বলে ছেড়ে দিলেন। এই চিঠির ভিতরে দুটো লাইন হতে পারে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম এই চিঠির ভিতরে গোটা আল্লাহ পাকের ক্ষমতা তুলে ধরেছেন। জোরে বল সুবহানাল্লাহ। দুটো লাইন দেখলে হবে না, গোটা আল্লাহ পাকের রহমানিয়া আর নবীর রিসালাতকে এই দুটো লাইনের ভিতরে সমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, হুদহুদ শুনে রেখে দে, জাহাবি কিতাবি হাজা, আমার চিঠিটা নিয়ে চলে যা সাবার রানী বিলকিসের কাছে। আমার ইলাইহিম তারপরে আপনার বলা হয়েছে তাদের কাছে নিক্ষেপ করে, বলা হয়েছে নিক্ষেপ করে, আপনার বলা হয়েছে নিক্ষেপ করে দে। সুম্মা আপনার বলা হয়েছে সুম্মা, তারপর আপনার বলা হয়েছে তাদের জন্য সুম্মা তালো ইলাইহিম তাদের কাছ থেকে সরে যা। তারা কি উত্তর দেয়? জোরে বল সুবহানাল্লাহ। আপনার মনে হয় যে দূরে সরে যাবে, আপনার মনে হয় আকাশে উড়ে মুখের আপনার মনে হয় ধারণ করবি, আর যেই আপনার রাস্তা দিয়ে বিলকিস রানী আকাশের সূর্যের আলো আপনার শোষণ করে, সূর্য পূজা করে, ওইখান থেকে নিক্ষেপ করবে, আর নিক্ষেপ করার পরে দূরে সরে যাবি। আপনার মনে হয় দেখবি কি উত্তর দেয়, উত্তর যেটা দিবে আমার কাছে পৌঁছাবি, আমি সত্য মিথ্যা তোর কাছে যাচাই করব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার মনে হয় চিঠি রাখার পরে আপনার হুদহুদ পাখির আপনার মনে হয় ছোটে দিলেন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের পাখি হুদহুদ আপনার ডানার উপর ভর করে এই সাবার রানী বিলকিসের শহরে চলে গেল। আপনার যাবার পরে এই বিলকিসের উপর থেকে আপনার বিলকিসের বুকের উপরে আপনার যখন চিঠিটা নিক্ষেপ করলো, আপনার বিলকিস রানীর উপরে যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে বিলকিস আপনার মনে হয় চিঠি দেখার পর অবাক হয়ে গেল। এই রকম ভাষণ চিঠি কোনোদিন দেখিনি, আর চিঠি আপনার পড়েনি। সে বলল, কিতাবুন কারীম, আপনার কোয়ালিটি আইয়া ইয়া আইয়া কোয়ালিটি আইয়ুহাল মালাউ, তাকে বলে হে আমার বর্গরা, হে আমার সব বর্গরা, যারা তোমরা পৃথিবীর জমিনে আছো, আমি তোমাদের জানিয়ে দিই, শুনে রেখে দাও। আমি বিলকিস রানী ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আকাশ থেকে একটা চিঠি বলল। আমি আমার কাছে যে চিঠি বলেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, এই চিঠি হলো সম্মানীয়। জোরে বল সুবহানাল্লাহ। সাধারণ কোনো চিঠি নয়, এটা সম্মানীয় চিঠি।
আমার উপরে পড়েছে। এই চিঠি দেখে আমার অবাক হয়ে গেলাম। ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয় এটা সুলাইমানের তরফ থেকে এসেছে। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় এটা আল্লাহর নাম সহকারে আপনার দয়ালু দাদা এই চিঠি এসেছে। আমি তোমাদের কাছে জানতে চাই এই চিঠি আপনার এসেছে কি করতে পারি? এই চিঠিতে আপনার লেখা আছে আল্লাহ তাআলা আলাইয়া, এই যে তুমি আমার উপরে আপনার কর্তৃত্ব করতেছে না, বাবুনি মুসলিমিন, আর আমার কাছে আসবে আত্মসমর্পণ হয়ে মুসলমান হয়ে। সুলাইমান আলাইহিস সালাম বলে আমার কাছে আত্মসমর্পণ করে হাজির হতে হবে। মুসলমান আত্মসমর্পণ করা, আল্লাহর ইচ্ছার কাছে সব দিয়ে দেওয়া। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আর বিসমিল্লাহ পাঁচের মুর্শিদ বলেছে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান কাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর ইচ্ছার কাছে দিলে আপনি আত্মসমর্পণ বলেন মৌলভী সাহেবের স্ত্রী 786 টাকা দান করেছে। আল্লাহ তাআলা দান কবুল করুন। আল্লাহুম্মা আমি 786 দুইজন 200 করে আল্লাহ 3000 কবুল করে জরুর। আপনাদের মেজ কলকাকে দিয়েছে 500। হ্যাঁ হলো। আর কে? তো যাই হোক আপনারা দিচ্ছেন, আর এই দানের জন্য একটু ব্রেকআপ স্টাডি হচ্ছে। তো যারা নিয়ত করেছেন শুনেন, নিয়ত মানে বরকত, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত মানে বরকত। এই হাদিসে একটা ব্যাখ্যা আছে, আপনাদেরকে শুনিয়ে দিই। যদি আপনি জানালা ছাড়েন, জানালা ছাড়াটাও নেকির কাজ। একটা ভ্যান্ডিলেটর বোঝেন, ভ্যান্ডিলেটর ঘরে কিসের লেগে ছাড়েন? আপনাদের জানা আছে ভ্যান্ডিলেটর ছাড়েন? এই ঘরের ভ্যান্ডিলেটর ছাড়েন না গ্যাস বের করার জন্য, জানালা হাওয়া খাওয়ার জন্য। শুনে রেখে দেন, বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় যদি একটু জানালাটা ছাড়েন এই নিয়তে যে কোন আল্লাহর বান্দা যদি এই নিয়তে ছাড়ে যে আল্লাহ জানালা ছাড়তে হবে না, ছাড়তে শুধু মসজিদের আযান হয়, তো তখন আমার ঘর বন্ধ থাকলে বুঝতে পারি না, তো জানালা দিয়ে যদি ঢুকে যায় তো আল্লাহ রাসূল বলছে তোমার জানালা ছাড়তে হবে। যদি তুমি ভ্যান্ডিলেটরটা এই উদ্দেশ্যে ছাড়ো যে আমি ভ্যান্ডিলেটর ছাড়ছাম না কেন, আমার আবদ্ধ ঘর, আমি ফজরে রাতে উঠতে পারবো না, আর ভ্যান্ডিলেটর দিয়ে যেন আমার আসসালাতু খায়রুন মিনান তো তোমার ভ্যান্ডিলেটর। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, চলে তো যাব আজ, কথা বলা করে শুনিয়ে দিই, কাজে লাগবে। ব্যাখ্যা বুখারী শরীফের ব্যাখ্যা এসেছে, একজন ব্যক্তি আপনার নিয়ত করেছে আমি সব লোক খাওয়াবো। এরকম অনেকে হয়, অনেকে বলে আমি খানা দিব জিন্দা থাকতে, বলে না? তো এই রকম খানা খাইয়ে মারা যাবে, ইন্তিকাল করবে। তো রাজা আর স্ত্রীতে দুইজন মিলে গোটা গ্রামের লোককে দাওয়াত দিয়েছে, আর দাওয়াত দিয়ে আসার পরে অনুষ্ঠান করবে। নির্দিষ্ট দিন করেছে যে রবিবার বা সোমবার একটা দিন। তার স্ত্রী বলছে হ্যাঁ সবাইকে দাওয়াত দিলে ফকিরকে দাওয়াত দিয়েছো। তো রাজা মশাই বলছে যে না ফকিরকে তো ভুলে গেছি, দেখবেন সবাইকে দাওয়াত দেয়, বেটির বিয়েতে, বেটার বিয়েতে, মৌলভী সাহেব যে তাড়াতাড়ি বলছে হ্যাঁ বিয়ে পড়াবে, কে তো বলছে মৌলভী সাহেব দাওয়াত দিছেন আপনি, আরে পাঁচ কাজের ঝামেলায় ভুলে গেছি। তখন যে দাওয়াত হয় না, বলছে ফকিরকে দাওয়াত দিতে ভুলে গেছে, ফকিরকে দাওয়াত দিতে ভুলে গেছে। হ্যাঁ ফকিরকে দাও না হলে আপনার অনুষ্ঠান হবে না। তো তিনি চলে গেলেন, দাজলা নদীর ওই পারে আছেন, ফকিরকে দাওয়াত দিতে যাবেন, ফকির আল্লাহর জিকির করছে। বলে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলে হুজুর আপনাকে দাওয়াত দিতে আমার বাড়িতে প্রীতি হুজুর অনুষ্ঠান আছে, সবাই গোটা গ্রামবাসী আসবে, আপনিও যাবেন। তো উনি বললেন বাবা তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, তবে পায়ে হেঁটে খেতে যেতে পারবো না, আমাকে বহে
কি করবেন? পায়ে হেঁটে যেতে পারবেন, আমাকে যদি বহে দিয়ে যাও খাবো। তো ফকিরের কথা শুনে রাজা বলছে, ছিলাম ইজ্জতে পড়লাম ইজ্জতে, দাওয়াত যদি না দিতাম তাও ভালো ছিল, দাওয়াত দিয়ে দিলাম লোককে খাওয়াবার জন্য, খাবার বহে বহে সমস্যা হয়ে গেল। বাড়িতে এসে বউকে জিজ্ঞেস করে, আরে আরে দাওয়াত দিতে গেলাম, ফকির এমন কোশ্চেন করেছে ওকে খাবার বহে খাওয়াতে হবে। তো বলছে দাওয়াত যখন দিয়েছো বহে দিতে হবে। ঠিক আপনার বলা হচ্ছে সেই দিন আসলো, সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই আসলো, খেয়ে গেল। ফকির তো আপনার কথা ধরেছে, আমাকে বহে দিয়ে খাবো। সবাই খাবার হয়ে গেছে খাওয়া, আর বউ বলছে আগে ফকিরকে বহে দিয়েছে। বলছে না, ওটা ভুলে গেছে, তাড়াতাড়ি দিয়েছে। ফকিরকে খাবার দিতে যাবে, একটা টুকলা বেঁধে থাল বাসন নিয়ে যাচ্ছে, নদী পার হবে, দাদা নদী পার হতে যাবে। তো বেচারি সাঁতার জানে না, কোন জায়গায় ফারাস কিংবা নদী পার হওয়ার জন্য ব্রিজ পেলেন। তো ঘুরে আসছে আর মনে মনে চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আপনার চিন্তা করে আপনার বলা হয়েছে এই উপায় উপক্রম না পেয়ে দাজলা নদী থেকে ফিরে চলে এসেছেন রাজার কাছে। আর রাজা পাঠাইছিল যাকে, সে ছিল তার চাকর। চাকর আপনার বলা হয়েছে সে অতটা বিদ্যা বুদ্ধি কিছু ছিল না। রাজা বলছে খাবার পাঠালাম দিয়ে আল্লাহর ফকিরের কাছে কেন গেলি না? বলে হুজুর যাবো কি করে, আমি তো সাঁতার জানি না, নদী পার হতে পারলাম না। বলছে দূর পাগলা, যা নদীকে বলগা এই নদী রাস্তা দিয়ে দে। ওই আপনার রাজার ওসিলায় যে রাজা জীবনে কোনোদিন নিজ পাশে ঘুমায়নি, জোরে বলো সুবহানাল্লাহ। তখন এবার রাখাল বলছে যে এত বড় মিথ্যাবাদী ইন্টারন্যাশনাল চিটার কথায় থাকে ভাবে রাস্তা হয়। চারটা ছেলের বাবা, ভালো করে বলেন করা, চার ছেলের বাবা আর বাদশা বলছে যে তুই আমার ওসিলা লাগা যে বলগা এই নদী রাস্তা দিয়ে দে। ওই বাদশার ওসিলায় যে বাদশা জীবনে স্ত্রীর পাশে ঘুমায়নি। আচ্ছা বলেন সন্দেহ হবে না? হবে না? চিন্তা ভাবনা করছে রাজা, তুমি ঘুমাও না, তুমি চার ছেলের বাবা আমার মতো ইন্টারন্যাশনাল চিটারের কথায় রাস্তা হবে। কিন্তু বাদশা যেতেই হবে, তো তখন আর মরণ চাইছে না, তাও রাস্তায় যেতে যেতে বলছে যে যাবো আল্লাহ বলি বলি ঘরে ধান না ধরে পাতা যেতে যেতে বলছে এই নদী রাস্তা দিতে দিস, আমার তো ইচ্ছা নাই। হ্যাঁ বলতাম না, তাও বলছি রাস্তা দিতে দিস। ওই বাদশার ওসিলা যে বাদশা নাকি জীবনে কোনোদিন স্ত্রীর পাশে ঘুমায়নি, আর যেমনি বলা অটোমেটিক রাস্তা হয়ে গেল, জোরে বলো। আর মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে যে রাখাল আপনার আমি রাস্তা দিয়ে বাদশার ওসিলায় যে বাদশা জীবনে স্ত্রীর পাশে ঘুমায়নি, আর চার ছেলে বাপ রাজনীতির ব্যাপার সেটা নাহি ভাগ গেল। কিন্তু ছেলে তো অটোমেটিক হবে না, এটা আল্লাহ সিস্টেম বানিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী মিলনের ফলে হয়। আর বাদশা কত বড় মিথ্যাবাদী, জীবনে ঘুমায়নি, এত বড় আপনার বড় হাতে মিথ্যা কথা। আর মিথ্যাবাদী কথা তো রাস্তা হবে না, এটাও বোঝা যায়। যাক খাবার নিয়ে গেল, ফকির বসে বসে গাছের তলায় আল্লাহর জিকির করছে। যে বলল যে ফকির মশাই খাবার রাজা দিয়েছে, বাদশা দিয়েছে। ফকির আপনার এই খাবার দেখে তৃপ্তি সহকারে খাচ্ছেন, মানে খাবারটা যে তৈরি করেছিল বাদশার স্ত্রী কোরআন পড়তেন আর রান্না করতেন, জোরে বলো সুবহানাল্লাহ। তো কোরআন পড়েছে, রান্না করেছে, রান্নার ফজিলত বেড়ে গেছে। তো তিনি এত খাওয়া খেয়েছে, চেটে মুছে আপনার খাচ্ছে। আর আমাদের বোরা রান্না করলে মোবাইলে আচল চোখের খায়, রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যায়। আর তিনি কোরআন তেলাওয়াত করছেন, রান্না করছে। তো এই রান্না এত সুস্বাদু, পেট ভরে খেয়ে একবারে থাল চেটে খেয়ে থাল বাসনগুলোকে দিয়ে বলছে নিয়ে চলে যাবে বাড়ি। রাখাল এসে দেখছে যে ফারাস পার হয়েছে, ফারাস নাই, খুঁজে পাচ্ছে না কোন ঘাট পার হলো। বেচারি সাঁতার জানে না, আবার এলে আমি আস্তে আস্তে হারালো কোথায়, রাস্তায় খুঁজে পাই নাই। ফকির আপনার চিন্তা ভাবনা করছে যে বেচারি যা গেল তো, কিন্তু রাখাল রাস্তা পাই নাই। রাখাল বলছে ছিলাম আমার বড় হাজার সমস্যা, আর সমস্যায় পড়লাম। কেন? এখন এই পার আমি কি করে রাস্তা পার হব? ফকিরের কাছে যাবে যে হুজুর আমি কোন রাস্তায় পার হয়েছে, নদী পার হতে পারলাম না, সাঁতার জানি না, আর রাত্রি লেগে গেলে আমি জাল মাছের সুখী হব, পার হওয়া যাবে না। রাখাল
জাগ দিয়ে বলছে যে আমি পার হব কি করে? বলে এসেছিস কি করে? বলে এসেছিলাম বাদশা একটা সবক শিখিয়ে দিয়েছিল। কি সবক? বলেছিল এই আপনারা রাখাল ছেড়ে যা নদীকে যে বল এমনি রাস্তা দিয়ে দে ওই বাদশার ওসিলায় যে বাদশা জীবনে কোনোদিন স্ত্রীর পাশে ঘুমায়নি। তো বলছে তাহলে আমার একটা সবক শিখালে কি? বলে নদীকে যে বলবে এই নদী রাস্তা দে ওই ফকিরের ওসিলায় যে ফকির জীবনে কোনোদিন খাইনি। জোরে বল সুবহানাল্লাহ। এবার বলছে যে চোরে মাসমাতো ভাই এর চার ছেলে আর বাপ আর বাপ জীবনে ঘুমায়নি আর আর বলে আর কোনোদিন খাকার না কাকা আমার সামনে থাল বোঝাই ভাত গোটা খাইলে আর বলছে জীবনে খাইনি। তো যেমন আপনার বাদশা তেমনি চোরে চোরে মাসমাতো ভাই ই বলছে ওয়াজহে রাজনীতির ব্যাপার যা হলো হলো এর কাঁচা কাহানা মিথ্যা কথা বলছে। আমার সামনে থাল বোঝাই খাবার খেলো আর বলছে কোনোদিন খাইনি। আল্লাহ তো আজকে জাল মাছের শুকরি হতে হবে যেতে পারবো না চিন্তা ভাবনা করছে কিন্তু পার তো হতে হবে। নদীতে আসে আবার ছিল সহকারে বলে নদী রাস্তা দিস ফকিরের ওসিলায় যে ফকির নাকি জীবনে বলে খাইনি যেমনি বলে রাস্তা হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তো রাস্তা হয়ে হলো পার হয়ে হলো দুম করে বাদশার সামনে থাল বাসন ছেড়ে বলছে হুজুর মাফ করবেন আপনিও যেমন পার খাইছিলেন যার কাছে খাবার সেও তেমন আপনারা দুজনেই হচ্ছেন পার চিটার। কেন? আপনি বললেন জীবনে কোনোদিন স্ত্রীর পাশে ঘুমায়নি আর আপনার যা হলো হলো ও বলছে জীবনে খাইনি থাল বোঝাই খাবার গোটা থাল খেয়েছে একটাও দেয়নি আর বলছে জীবনে খাইনি। বাদশা বলছে এর নদী রাখা না হলে ভালো কি হতো না বাদশা। আচ্ছা বলেন বড় ঝগড়া হবে হ্যাঁ বেটাটা মিথ্যা বলছে আর আমরা বলছে ফকির এই এর জন্য রাখাল হয়েছিস। বলে শোন আল্লাহর কোরআন বলেছে ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে তৈরি করতাম না করেছি একমাত্র ইবাদতের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য। তো যখন আমি স্ত্রীর পাশে ঘুমাতাম তখন এই নিয়তে জীবনে ঘুমাইনি যে আমার আপনার বড় হচ্ছে যৌন চাহিদা মেটাবো। আমি ঘুমাতে গেলে আল্লাহকে বলতাম আল্লাহ আমি আজ আমার স্ত্রীর সঙ্গে মিলন করছি শুধুমাত্র আল্লাহ তোমার নবীর হাদিস বহাল করার জন্য তোমার বান্দার পৃথিবীতে বৃদ্ধি করার জন্য আল্লাহ সুসংস্থান দিও। এর জন্য আমি ডিটেইন করেছি যতক্ষণ নবীর হাদিস অনুযায়ী ইবাদত করেছি ওটা সহবাসায় ওটা ইবাদত। জোরে বল। নবী বলেছে কেউ যদি আমার সুন্নতি তরিকায় স্ত্রী মিলামেশা করে এই নিয়তে যে আল্লাহ পাক আমি স্ত্রী সহবাস করছি শুধু আল্লাহ তোমার নবীর উম্মত বাড়ানোর জন্য। নবী বলছে আমার এই সুন্নতি তরিকায় যাওয়ার জন্য যতক্ষণ ডিটেইন করবে ততক্ষণই তার ইবাদত করে হবে। যদি পায়খানা ফেলতে যান আপনি নবীর সুন্নতি তরিকায় যান যত পায়খানা ফেলবেন ইবাদত হবে। গোসল করবেন নবীর সুন্নতি তরিকায় নিয়ত করেন যে আল্লাহ আমি গোসল করছি আমি নবীর সুন্নতি তরিকায় তো গোসলটা ইবাদত। রাস্তায় চলছেন হাল হর্ষণ করছেন নবীর সুন্নতি তরিকা হাল হর্ষণ করেন বান্না মেনে নাই আপনার বড় হাতে চেটি মেরে দুগ আপনার বাংলাদেশের বর্ডার দেখাতে হবে না। শরীয়তের বিধান অনুযায়ী নিচে পাপার বড় হাতে কাপড় দিয়ে যতক্ষণ হাল হর্ষণ করবেন ততক্ষণ ইবাদত হবে। আপনি যদি বলেন আমি 24 ঘন্টা ইবাদত করব 24 ঘন্টা ইবাদত হবে যখন আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সব সুন্নাতের তরিকায় হবে। ওই ফকির যখন খেয়েছিল তখন বলেছিল আল্লাহ আমি খেতাম না কিন্তু রুজির মালিক আল্লাহ তুমি খেতে দিবা আর না খেলে আমি চলতে পারবো না। তাই আল্লাহ খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর যত শক্তি হবে এই শক্তিটা বাজে কাজে ব্যবহার হবে না সম্পূর্ণ শক্তিটা আল্লাহ আমার ইবাদতের জন্য ব্যবহার করব। তার জন্য এই ফকির যতক্ষণ খেয়েছে খায়নি ওটা ইবাদত করেছে। কি করেছে? ইবাদত করেছে। তাই ফকির বলেছে জীবনে খাইনি মানে খাইনি ইবাদত করেছে। আমি স্ত্রী সহবাস করেছি করিনি ওটা ইবাদত করেছি তাই বলেছে স্ত্রী সহবাস করেছে। বুঝতে পারলেন? এটাকে বলা হয় আর বলা হচ্ছে নিয়াত। বৃষ্টি ফুটে গেল তো যাই হোক আমাকে আপনার বলা হচ্ছে 2 রুকুর ভিতরে এখনো আপনার বলা হচ্ছে 1.5 রুকু শেষ করতে পারে।